আয়াত ৪৬ وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। অনুবাদ, আর তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর কাছে রক্ষিত হয়েছে। তবে তাদের চক্রান্ত এমন ছিল না যে পর্বত টলে যাবে। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ তিনি তাদের যাবতীয় চক্রান্ত বেষ্টন করে আছেন। তিনি সেগুলোকে পুনরায় তাদের দিকে তাক করে দিয়েছেন, আবার তিনি সেগুলোর বিনিময়ে তাদের শাস্তি দিবেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ, অধিকাংশ তাফসিরবিদ ওয়াইন কানা মাকরুহুম বাক্যের ওয়াইন ইন শব্দটি নেতিবাচক অভয় সাব্যস্ত করে অর্থ করেছেন যে তারা যদিও অনেক কূটকৌশল ও চালবাজি করেছে, কিন্তু তাতে পাহাড়ের স্বস্থান থেকে হটে যাওয়া সম্ভবপর ছিল না। ইবনে কাসির, অর্থাৎ তারা ৭০ দিনকে বিলুপ্ত করার লক্ষ্যে এবং সত্যের দাওয়াত গ্রহণকারী মুসলিমদের নিপীড়নের উদ্দেশ্যে সাধ্যমতো কূটকৌশল করেছে। আল্লাহ তাআলার কাছে তাদের সব গুপ্ত ও প্রকাশ্যে কূটকৌশল বিদ্যমান। তিনি সম্পর্কে ওয়াকিবহাল এবং এগুলোকে ব্যর্থ করে দিতে সক্ষম। তাদের কূটকৌশল এমন বড় কিছু নয় যে পাহাড় টলে যাবে। সে অনুযায়ী তাদের যাবতীয় কূটকৌশলের হীনতা ও দুর্বলতা বর্ণনা করাই এখানে উদ্দেশ্য। অন্য আয়াতে এ অর্থে বলা হয়েছে, ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করবেন না, আপনি কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবেন না, এবং উচ্চতে আপনি কখনোই পর্বত প্রমাণ হতে পারবেন না। সূরা আল ইসরা ৩৭। ইবনে কাসির, আয়াতে দ্বিতীয় আরেকটি অর্থ হল, যদিও তাদের কূটকৌশল এমন মারাত্মক ও গুরুতর ছিল যে এর মোকাবেলায় পাহাড় ও স্বস্থান থেকে অপ্রসৃত হবে। কুরতুবী, কিন্তু আল্লাহর অপার শক্তির সামনে এসব কূটকৌশল ব্যর্থ হয়ে গেছে। আয়াতে বর্ণিত শত্রুতামূলক কূটকৌশলের অর্থ অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কূটকৌশল হতে পারে। উদাহরণস্বরূপ নমরুদ, ফেরাউন, কওমে আদ, কওমে সামুদ ইত্যাদি। এটাও সম্ভব যে এতে আরবের বর্তমান মুশরিকদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় অত্যন্ত গভীর ও সুদূর প্রসারী চক্রান্ত ও কূটকৌশল করেছে, কিন্তু আল্লাহ তারা সব ব্যর্থ করে দিয়েছেন। আয়াতে উল্লেখিত মাকার শব্দের অর্থ কোনো মুফাসিরের মতো শিরক ও রসুলদের উপর মিথ্যারোপ। কুরতুবী, অর্থাৎ তাদের শিরক ও রসুলের উপর মিথ্যারোপ মারাত্মক আকার ধারণ করলেও আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল। অন্য আয়াত থেকেও এই অর্থের সমর্থন পাওয়া যায়। অন্য আয়াতে বলা হয়েছে, শিরক করার কারণে আকাশ ফেটে যাওয়ার উপক্রম হয়। সূরা মারিয়াম ৯০। ইবনে কাসির।